হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা সকলেই তার কাছে ফিরে যাবে। এই জীবন মৃত্যু দান করার জন্য তার তালিকা করা আছে, এগুলি সব তার পূর্ব থেকে এগুলি লিপিবদ্ধ করা আছে। সেই তালিকা অনুযায়ী একটা মানুষ পৃথিবীতে আসে, আবার সেই তালিকা অনুসারেই একটা মানুষ পৃথিবীর থেকে বিদায় হয়। এক মুহূর্ত আগে এবং পরে হবে না। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানব সকল, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে। ও শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরের ব্যাধি মুক্তি তোমাদের কাছে আসছে। অন্তরের ব্যাধি দূর করে কোরআন। ও হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিন, এবং এই কোরআন হচ্ছে পথ নিদর্শন এবং করুণা দয়া মুমিনদের জন্য। তাহলে এখন কি কি বললে আল্লাহ দেখেন, তোমাদের কাছে নসিহত আসে তোমাদের রবের পক্ষ থেকে, এই কোরআন নসিহত উপদেশ, এবং এটা মানুষের অন্তরের ব্যাধি দূর করে। ফি কুলুবিহিম মারাদুন, এই যে মানুষের অন্তরের ব্যাধি, একটা মানুষ কেন পাপ করতে চায়, কেন অন্যায় করতে চায়, কেন চুরি ডাকাতি জেনা করতে চায়, কেন শরাব পান করতে চায়, এই যে অন্তরের ব্যাধি, এটা কোরআনে দূর করবে। একটা মানুষ যদি কোরআনে জ্ঞান অর্জন করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের অর্থ জানে বোঝে, তখন অন্তর থেকে এগুলি দূর হবে। এবং একটা মানুষ যখন সালাত আদায় করবে, তখন তার অন্তর থেকে এই সমস্ত ব্যাধিগুলি দূর হবে। কাজেই কোরআন হচ্ছে মানুষের অন্তরের ব্যাধি দূর করার জন্য একটা চিকিৎসা। শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের ব্যাধি, এবং অন্তরের ব্যাধিটাই হলো সবচেয়ে বড় ব্যাধি। অন্তরের ব্যাধি যাদের আছে তারা সুস্থ মানুষ হয়েও পৃথিবীতে তারা অসুস্থ, চরম অসুস্থ। কাজে অন্তরের ব্যাধিটাই মানুষের সবচেয়ে বড় ব্যাধি। এই ব্যাধির কারণেই মানুষ অন্যায় করে, অপরাধ করে, খুন করে, পৃথিবীতে অনার সৃষ্টি করে। কাজে এই অন্তরের ব্যাধি এটা দূর করবে কোরআন। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান আপনার শারীরিক ব্যাধি দূর করতে পারবে, কিন্তু চিকিৎসা বিজ্ঞান কোনোদিন মানুষের অন্তরের ব্যাধি ভালো করতে পারবে না, অন্তরের রোগ দূর করতে পারবে না। একটা মানুষের মন ভালো করা, এটা কোনো ঔষধে হবে না, এটার ঔষধ হলো কোরআন। আর মানুষের মন ভালো হওয়া, এটাই হলো সবচাইতে বড় চিকিৎসা। যার মন ভালো হবে তার কাজ ভালো হবে, যার কাজ ভালো হবে সে জান্নাতে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ, ভালো কাজ করতে হলে ভালো মন লাগবে। ভালো মন সৃষ্টি না হলে ভালো কাজ করতে মানুষ পারবে না। এই ভালো মন সৃষ্টি করার জন্য যে অনুশীলনটা আল্লাহ দিয়েছেন কোরআনের মাধ্যমে, সেটা হলো মানুষ সর্বদা আল্লাহর জিকিরে লিপ্ত থাকবে, সর্বদা আল্লাহকে স্মরণে সে লিপ্ত থাকবে। এই আল্লাহ স্মরণ ছেড়ে দিয়ে সে আল্লাহর বড় স্মরণ হলো সালাত, নামাজ, এটা হলো সবচাইতে বড় স্মরণ আল্লাহর। তো এই ছোট স্মরণ হলো মুখে জিকির করার, বড় স্মরণ হলো নামাজ। তো এই ছোট স্মরণ ছেড়ে দিয়ে নামাজ ধরবে, নামাজ ছেড়ে দিয়ে আবার সে ওই ছোট স্মরণের মধ্যে লিপ্ত থাকবে। এইভাবে যখন একটা মানুষ অনুশীলন করবে, তখন তার অন্তরের ব্যাধি দূর হবে। অন্তরের ব্যাধি দূর হলে তখনই সে একটা মানে ভালো মানুষ হবে, আর ভালো মনের মানুষ হবে। ভালো মন অর্জিত হলেই ভালো মন দ্বারা সে ভালো কাজ করবে, আর ভালো কাজের বিনিময়ে সে জান্নাতে যাবে। কাজে এটা একটা নিয়ম পদ্ধতি পালন করা ছাড়া এটা কিন্তু হয় না। একজন ডাক্তারের চিকিৎসায় গেলে সে ডাক্তার বলবে যে এগুলো আপনি খাবেন, এগুলো আপনি খাবেন না। এই ডাক্তারের পরামর্শ মানুষ মেনে চলে, মজার মজার খাবার, কিন্তু ডাক্তার বলছে এগুলি খাবেন, এগুলি খাবেন না, আপনাকে মানতে হবে। আবার আপনার মনের চিকিৎসার জন্য সেখানেও আল্লাহ তাআলা ঠিক এভাবেই বলেছেন যে এগুলো তোমাকে করতে হবে আর এগুলো তোমাকে বর্জন করতে হবে। ডাক্তারি চিকিৎসার মাধ্যমে সুস্থতা অর্জন করার জন্য যেমন কতগুলি গ্রহণ করতে হবে, কতগুলি বর্জন করতে হবে, ওইভাবে মনের চিকিৎসা, আত্মার চিকিৎসার জন্য আপনাকে কতগুলি কাজ করতে হবে এবং কতগুলি কাজ বর্জন করতে হবে। তো এই করার বিষয়গুলি হলো আমর বিল মারুফ, আর যেগুলি বর্জনীয় সেগুলির ব্যাপারে বলা হয়েছে নাহি আনিল মুনকার। অশ্লীল বা মানে গর্হিত কাজ থেকে তাকে বিরত থাকতে হবে এবং বিরত রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এই কথাগুলি আল্লাহ বলেছেন যে মানুষ জোর করে ভালো কাজ করতে পারে না। আপনি একটা মাহফিলে গেলেন, মজলিসে গেলেন, পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে গেলেন, আর হুজুরে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আপনি খুব জোরে সুবহানাল্লাহ বললেন, আবার আপনি বাড়ি আসেন, আপনি আপনি যেই মানুষ সেই মানুষ, আপনার মনের কোনো পরিবর্তন হলো না। তাহলে আপনি হুজুরের কাছে খুব জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি খুবই বললেন, কিন্তু আসলে আপনার ইঞ্জিন যদি আপনার রেডি না হয়, তাহলে এটা তো সাময়িক। ঠেলা গাড়ি চলে কতক্ষণ, ঠেলা গাড়ি ঠেললে চলে, আর ইঞ্জিনের গাড়ি ইঞ্জিন স্টার্ট করে দিলে চলতেই থাকে।
কাজে এই জন্য মানুষের আভ্যন্তরীণ চিকিৎসা হচ্ছে কোরআন। কোরআন অনুযায়ী যদি একটা মানুষ তার জীবন পরিচালনা করে তাহলে সে আভ্যন্তরীণ রোগ মুক্ত হবে। আর আভ্যন্তরীণ রোগ মুক্ত হলেই তখন সে ভালো মনের অধিকারী হবে। ভালো মনের অধিকারী হলেই সে ভালো কাজ করতে সক্ষম হবে এবং ভালো কাজের বিনিময়ে একটা মানুষ জান্নাত লাভ করবে। তো আল্লাহ সেটা বললেন যে তোমাদের অন্তরের ব্যাধি, এই ব্যাধি তোমাদেরকে দূর করবে, তোমরা ব্যাধিমুক্ত হবে কোরআনের মাধ্যমে। এবং এই কোরআন হচ্ছে পথ নির্দেশ এবং মানুষের জন্য, মুমিনদের জন্য এটা রহমত। কুল, আপনি বলে দেন বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহর করুণা, আল্লাহর রহমত এ দিয়েই যেন মানুষেরা সন্তুষ্ট থাকে। আল্লাহর অনুগ্রহ, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন, পৃথিবীতে সব নিয়ামত দান করেছেন। তো এই আল্লাহর অনুগ্রহের প্রতি মানুষের সন্তুষ্ট থাকা উচিত। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, এতেই যেন মুমিনরা সন্তুষ্ট থাকে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, মানুষরা যে ধন সম্পদ জমা করে তার চাইতে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া এটাই সবচেয়ে বড়। আল্লাহ তাআলা মানুষকে কিনা দিয়েছে। এবার একটা মানুষকে যে দুইটা হাত, দুইটা পা, দুইটা চক্ষু, কান, তার মানে যৌনাঙ্গ, এই যে দেহে যে আল্লাহ তাআলা যে বস্তুগুলি দান করছেন, বলেন কেউ কোটি টাকার বিনিময়ে আপনার দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি কি বিক্রি করতে চান? আপনার চোখ দুটো একজনে তুলে নিয়ে যাবে, 1 কোটি টাকা দিবে, আপনি কি রাজি আছেন? তাহলে আপনার চোখ দুটার মূল্য তো 1 কোটি টাকার বেশি। এভাবে আপনার হাত, পা এবং যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ। কাজেই আল্লাহ তাআলা, আল্লাহর যে অনুগ্রহ একটা মানুষের উপরে আছে, মানে একটা মানুষ হিসাবে তার মধ্যে যে অনুগ্রহগুলি আছে এটাই তো সীমাহীন। এরপরে তো আল্লাহ পৃথিবীর নিয়ামত আমাদেরকে অঢেল দান করেছেন। কাজে আল্লাহ যে অনুগ্রহ দান করেছেন সেই অনুগ্রহে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এবং মানুষেরা জমা করে তার চাইতে এটা উত্তম। মানুষের জমা করে কি, মানুষের জমা করে যখন আপনাকে ডাক দেওয়া হবে বলে চলো, তখন আপনার সব জমাকৃত সম্পদ থেকেই যাবে। আপনার সাথে যাবে কি, ওই আপনার গলায় ঝুলন্ত অবস্থায় যা আছে, রোজা, নামাজ, হজ, যাকাত, দান, খয়রাত, আপনার ওইটাই হলো আপনার সফরের সামান। আপনার আমল সারা জীবন যা করেছেন ওইটাই সাথে যাবে। আর দুনিয়ায় যে ধন সম্পদ উপার্জন করে রেখেছেন, সেই 10 তলার মালিক হন, 20 তলার মালিক হন, কোটি কোটি টাকার সম্পদ, মিল, কারখানা, সব কিছু এগুলি ফেলে আপনাকে খালি হাতেই যেতে হবে। এই জন্য আল্লাহ বলে যে দুনিয়ায় মানুষ যা জমা করে তার চাইতে আল্লাহর রহমত, আল্লাহর করুণা একটা মানুষের উপরে, এটাই সবচাইতে বড়। আল্লাহর সবচেয়ে বড় রহমত যে একটা মানুষকে যদি আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করেন, এইটা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। সম্পদের মালিক হওয়া বড় নেয়ামত নয়। সম্পদের মালিক কাফেররাও হয়, মুসলিমরা হয়, অমুসলিমরাও হয়, কিন্তু আল্লাহর রহমত, ইবাদত করার যোগ্যতা, আল্লাহকে চেনা, শিরক মুক্ত হওয়া, এগুলি হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। এই নিয়ামত অর্জন করলে একটা মানুষ অনন্তকাল শান্তিতে থাকবে। আর দুনিয়ার ধন সম্পদ অর্জন করলে তা এই দুনিয়ার জীবন 62.5 বছর বাঁচতে 1.5 ঘন্টা। তো এই জন্য আপনি সবসময় চিন্তা করবেন যে আমি দুনিয়ার ব্যাপারে সীমিত অবস্থায় থাকি, দুনিয়ায় আমার ঝামেলা যাতে বাড়ে, যাতে মানে এত সম্পদ আমার দরকার নয়, যাতে আমি নামাজে জামাতে যেতে পারি না বা সময় মতো ঘুম পড়তে পারি না, আর সময় মতো আমি অনেক হিসাব কিতাবে মাকে ব্যস্ত থাকতে হয়, ইবাদত বন্দি বিঘ্ন হয়। কাজে এত সম্পদ চাওয়া উচিত না। এবং এটা দেখেন নবী রাসূলদের জীবনে তারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করারই চেষ্টা করছে। নবী রাসূল খোলাফায়ে রাশিদিন। কাজে এভাবেই আমাদের দুনিয়ার ব্যাপারে আমাদের সংক্ষিপ্ত জীবনযাপনের প্রতি আমাদের মনোযোগী হতে হবে এবং পরকালমুখী হতে হবে। সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন, কুল, আপনি বলেন আরাইতুম, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি মনে ভাবছো, তোমাদের কি মতামত, মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামাও হালালা, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র খাদ্যগুলি দান করছে এর থেকে তোমরা কতগুলিকে হারাম ঘোষণা করো আর কতগুলিকে হালাল ঘোষণা করো। এই বাহিরা, সাহেবা, ওসিলা, হামি, এগুলি তোমরা মনে করো এগুলি হারাম, অথচ আল্লাহ এগুলি হালাল করেছেন। কাজে আল্লাহর সৃষ্টি করা তোমাদের এই ক্ষেত খামার সব আল্লাহ তোমাদের বৈধ করেছেন, তোমরা ঘোষণা করে দিতে এই ক্ষেত এটা আমাদের দেবদেবীর নামে, এটার থেকেও খেতে পারবে না। সম্মানিত সুধী, তো আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য যে বৈধ জিনিসগুলি বৈধ করেছি এগুলি তোমরা হারাম করছো, এগুলি তোমাদের কিছু, এর মধ্যে তোমাদের কোনো হাত আছে? কাজে এই জন্য তোমরা কত পশু, কত খাদ্য, এগুলি তোমরা দেবদেবীর নামে উৎসর্গ করছো, আর এগুলো অন্যের জন্য গ্রহণ করাকে তোমরা হারাম ঘোষণা করেছো। আল্লাহ বলেন কুল, আপনি তা জিজ্ঞাসা করেন আল্লাহু আযানা লাকুম আম্মা তাফতারুন, তোমাদেরকে আল্লাহ অনুমতি দিয়েছেন না তোমরা আল্লাহর মিথ্যা রচনা করছো?
তোমরা বলছো আল্লাহ আমার না বেহা, হ্যাঁ তোমরা এগুলি করো, আল্লাহ আমাদেরকে আদেশ করছে, এভাবে তোমরা বলেছো। ওদের উক্তিটা কোরআনে আছে যে আল্লাহ আমার না বেহা, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। সেই কথার জবাব বলেছে আল্লাহ যে আপনি জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহ কি আদেশ করেছে, অনুমতি দিয়েছে, না তোমরা আল্লাহর উপর মিথ্যা রচনা করেছো। তোমরা আল্লাহর উপর মিথ্যা রচনা করছো। আল্লাহ তোমাদেরকে এভাবে একটা বস্তু, হালাল বস্তুকে হারাম করার ইখতিয়ার তোমাদেরকে দান করে নাই। তোমরা এর মালিক নও এবং তোমরা বিধান দেওয়ার ক্ষমতাও তোমরা রাখো না। ওমা যন্নুল্লাযিনা ইয়াফতুনুনা আলাল কাযিবা ইয়াওমাল কিয়ামা। কি ধারণা করে ওরা যারা আল্লাহর উপরে মিথ্যা রচনা করে, তাদের কি ধারণা কিয়ামত সম্পর্কে, যে কিয়ামতের দিন তাদের কি অবস্থাটা হবে, কি ধারণা আছে, সেদিন তারা কি অবস্থায় হাসরের ময়দানে উঠবে। শয়তানের সাথে এক শিকলে বেঁধে তাদেরকে হাসরের ময়দানে তোলা হবে, তাদেরকে মাঠে উল্টোভাবে পা মাটির দিকে, পা উপর দিকে রেখে, মাথা মাটির দিকে রেখে, মুকাব্বান আলা ওয়াজহিহি, উল্টোভাবে তাদেরকে হাসরের ময়দানে তোলা হবে। তো এখন এই সমস্ত বিষয় ব্যাপারে আল্লাহ বলছেন যে কিয়ামত সম্পর্কে তাদের কি ধারণা। 50,000 বছরের সমান একটা দিন, সেই দিনে সমস্ত মানুষ ছোট্ট এবং উলঙ্গ করবে, মাঠে বড় হবে, যাদের ভাগ্য ভালো হাউজে কাউসারে পানি পান করবে, আর যারা দুর্ভাগ্য হতভাগা তারা ওই পানি পান করতে পারবে না হাসরের ময়দানে। এই নামটাই হলো ইয়ামুল কিয়ামা, অর্থাৎ 50,000 বছর এর দাঁড়াইয়েই থাকতে হবে, কিয়াম, এর মধ্যে বসার কোনো সুযোগ নেই। এই জন্য ওটার নামই রাখা হয়েছে কিয়ামা, দাঁড়াইয়েই থাকতে হবে, বসার কোনো অর্ডার নেই। তো ওমা যন্নুল্লাযিনা ইয়াফতুনুনা আলাল কাযিবা ইয়াওমাল কিয়ামা, কিয়ামত সম্পর্কে এই মিথ্যা রচনাকারীরা কি ধারণা করে। প্রশ্ন, ইন্নাল্লাহ লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের অত্যন্ত দয়ালু, তিনি অত্যন্ত অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষেরা এ বিষয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, তারা শুকর আদায় করে না। আল্লাহ সামনে বলছেন, ওমা তাকুনু বিশানু ওমা তাতলুহু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুন মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফি। আল্লাহ তার অবস্থান বর্ণনা করছেন, তোমরা যখন কোনো কাজে থাকো অথবা তোমরা যখন আল্লাহর কোরআন থেকে কিছু তেলাওয়াতে মগ্ন থাকো এবং তোমরা যে কোনো কাজই করো না কেন, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সাথে উপস্থিত থাকি। তাহলে ওহুয়া মাকুম আইনামা কুনতুম, ওই আয়াত এবং এই আয়াত এক। আল্লাহ বলছেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছে তোমরা যেখানেই থাকো। মায়াকুন মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম, তিনজনের পরামর্শের মধ্যে আল্লাহ চতুর্থ। মায়াকুন মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম, তিনজন মানুষ যখন পরামর্শ করে তখন আল্লাহ তার চতুর্থ থাকে। ওলা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, পাঁচজনে পরামর্শ করলে আল্লাহ তার ষষ্ঠ থাকেন। ওলা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা, এর চাইতে কম বেশি হোক যেখানে হোক আল্লাহ সেখানে সাথে আছেন। এটা কোরআনে আল্লাহ বলেছেন। ওই কথার সাথে এই কথা দেখেন, তোমরা কোনো কাজে লিপ্ত থাকো, তোমরা কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকো, তোমরা যে কোনো কর্মে লিপ্ত থাকো, আল্লাহ বলেন এটা কোনো অবস্থাতেই এমন নয়, বরং আমি তোমাদের সাথে উপস্থিত আছি। এই যে কোনো কর্মে তোমরা লিপ্ত থাকো, ওই সময় আমি আল্লাহ তোমাদের সাথে উপস্থিত আছি। ইস্তুফিদুনা ফি, যখন তোমরা ওই কর্মে লিপ্ত হও, যখন তোমরা ওই কর্মে আত্মনিয়োগ করো, আল্লাহ বলেন আমি সেখানে উপস্থিত থাকি। ওমা ইয়াযুবু আর রাব্বি মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, এবং জেনে রাখো তোমার রবের দৃষ্টি থেকে এক অণু পরিমাণ পৃথিবীর অথবা আকাশে কোথাও তার অলক্ষ্যে কিছু হয় না। তোমরা কি করো, তুমি এই যে আমি এটা আঙ্গুল নাড়িয়ে কথা বলছি, এটা আল্লাহ দেখছেন। একটা পিঁপড়ার গতি, একটা মানুষের চলাফেরা, কোথায় মানুষ পা রাখলো, কোথায় মানুষ কি করলো, কোথায় তাকালো, আল্লাহ বলেন জর্রা পরিমাণ এই আকাশ পৃথিবীর মধ্যে কিছু ঘটে না। এই জর্রা চাইতে আরও ছোট অণু বলা হয়, একটা চুলের স্কোয়ার সাইজকে 25 লক্ষ ভাগে ভাগ করলে যে গ্রিন্ডিং মানে যে ক্ষুদ্র যে অণুটা সৃষ্টি হয়, তো এইটাকে বলে অণু। এর চাইতেও ছোট যদি কেউ হয়, ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন, অণু পরিমাণ হোক বা তার চাইতে বড় হোক, আল্লাহ বলেন আমার স্পষ্ট কিতাবে এগুলি সব রেকর্ড আছে। যেমন আছে লৌহ মাহফুজের রেকর্ড, তেমন আল্লাহ আমল করার সাথে সাথে আবার ফেরেশতাদের দ্বারা রেকর্ড করাইয়া নিচ্ছেন। এখন লৌহ মাহফুজ যেটা আছে সেটার সম্পর্কে আমরা জ্ঞান রাখি না,
তো আমাদের সাথে ফেরেশতা আছে কিরামান কাতিবিন, আমাদের প্রত্যেকটা আমল তিলে তিলে পরমাণু পরিমাণ আমাদের আমলগুলি ওই ফেরেশতারা আল্লাহর হুকুমে রেকর্ড করেন। কাজে এমন এক আল্লাহ, এমন আল্লাহর আমরা গোলাম, এমন আমাদের মালিক, যে মালিক সর্বক্ষণ আমাদেরকে দেখছেন তার চোখের সামনে আমরা, অথচ সেই মালিককে আমরা বিশ্বাস করি না। সেই মালিককে আমরা বিশ্বাস করি না, অথচ সেই মালিকের কাছে যখন আমরা হাজির হব, হাজির হওয়ার সময় যখন আসবে তখনই কান্নাকাটি শুরু হয়ে যাবে। রব্বির জিউন, আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, আল্লাহ আমালু সালেহা, আমি ভালো কাজ করব, আল্লাহ ফিরিয়ে দেন আর একবার, আর কোনোদিন এরকম করব না, আল্লাহ আমার একটু সময় দেন, আমি ভালো কাজ করব। এই সব কাকুতি মিনতি শুরু হয়ে যাবে যখন মৃত্যু তার দরজায় হাজির হবে। মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে গেলেই তখন সব কাকুতি মিনতি শুরু হয়ে যাবে, এবং প্রত্যেকেরই হবে এটা। আল্লাহ কোরআনে বলেছে ওয়াইমেন আহলিল কিতাবিল্লাহ মান্না কাবলা মাউতি, সমস্ত আহলে কিতাব মৃত্যুর আগে ঈমান আনবে। আর কাফেরদের কথা ওইভাবে বলা হলো হাত্তে যে জাহাদুল মাউত ক্বালা রব্বির জিউন, মৃত্যু আসলে তখন বলবে আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন। কাজে এগুলা আমরা এখন মানুষ কেন বুঝি না। অত্যন্ত দুঃখ লাগে যে পৃথিবীতে যে জনসংখ্যা মানুষ, তার মধ্যে শতকরা একটা মানুষও আল্লাহর কোরআনের কথা শোনে না। আল্লাহ যে কি বলেছেন এদিকে ফিরে তাকায় না। পৃথিবীর শতকরা একটা মানুষও এদিকে ফেরে না। হাজারকে একটা ফেরে কিনা তাও আমি বলতে পারবো না। তার কারণ আদম আলাইহিস সালাম সম্পর্কে একটা বিবরণ আছে যে আল্লাহ তাকে বলবেন হাসরের ময়দানে যে তুমি তোমার সন্তানদের থেকে জান্নাতি মানুষ বের করো। তার কারণ পৃথিবীতে যত মানুষ সবই তো আদমের সন্তান। চীন হোক, জাপান হোক, হিন্দুস্তান হোক, আমেরিকা, রাশিয়া হোক, সমস্ত মানুষ তো আদম সন্তান। তো আল্লাহ বলবেন আদম তোমার সন্তানদেরকে জান্নাতীদেরকে তুমি বেশি পৃথক করো। তখন আদম আলাইহিস সালাম 1000 থেকে একজন নেবেন, তা 999 জন জাহান্নামী। তো এটা যদি হয়, এটা যে হবে তার বাস্তব তোমরা দেখতে পাচ্ছি যে এখন পৃথিবীতে মানে 1000 মানুষের মধ্যে একটা মানুষ পাওয়া যায় না যে মানুষটা কোরআনে কি আছে দিকে ফিরে তাকায়। বলেন, মানুষের জন্য আছে কি মনোরঞ্জন, রিক্রিয়েশনাল ফাংশন, অমুক জায়গায় অমুক ঘর, অমুক জায়গায় অমুক ঘর, অমুক জায়গায় অমুক পর্যটন কেন্দ্র, অমুক জায়গায় অমুক বিনোদন কেন্দ্র, এগুলির অ্যাডভাইস তার সারাদিন চলে। কিন্তু তোমার মরার পরে যে তোমার যে কেন্দ্রে যেতে হবে, হ্যাঁ আগুনের জেলখানায় ঢুকতে হবে, সেই কেন্দ্রের কোনো অ্যাডভার্টাইজ এটা ওরকম ব্যাপকভাবে থাকে না। এটা আমরা যারা সমাজের বাইরে বিক্ষিপ্ত, যারা আমরা পরিত্যক্ত, এইরকম বাইরের মানুষ আমরা কিছু বাইরে বেয়ে চেঁচামেচি করি, কিন্তু আসলে মানে যেভাবে আন্তর্জাতিকভাবে এই কথাগুলি যদি কেউ বলবে এরকম বলার কেউ নাই। কাজেই আল্লাহ তাআলা এজন্য বলছেন যে আমি আছি, সব দেখছি, আমি তোমাদের সবাইকেই যখন বিচারের সম্মুখীন করব তখন তোমরা বুঝতে পারবে যে অবস্থাটা কি। সেদিন বুঝলে কোনো লাভ হবে না, বুঝলে এখন বুঝতে হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই যে ভয়ঙ্কর কথা আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে তিনি সুসংবাদ জানালেন, অভয় দান করলেন। আলা তোমরা সতর্ক হও, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহকে নিজেদের অভিভাবক নির্বাচন করেছে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের উপরে ভয় এবং দুশ্চিন্তা থাকবে না। হাসরের ময়দানে ভয় করবে না এবং দুশ্চিন্তাও করবে না যে আমরা জান্নাত পাবো কি পাবো না। ইনশাআল্লাহ তাদেরকে দুশ্চিন্তা মুক্ত রাখবেন এবং তারা জান্নাত লাভ করবে। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এখন আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু কারা? যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে চলেছে। ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে এবং আল্লাহকে ভয় করে চলেছে, আল্লাহকে সব সময় ভয় করেছে। এই পৃথিবীতে আল্লাহকে ভয় করতে হবে এমনভাবে যে আপনি মনে করেন মা বাবার সামনে সন্তানরা অন্যায় করতে পারে না, একজন সিনিয়র অফিসারের উপস্থিতিতে তার কর্মচারী অন্যায় করতে পারে না, কি বল পারেন? একজন মাস্টার ক্লাসে থাকলে ছাত্ররা অন্যায় করতে পারে না। তো এইভাবে যখন আপনি দেখেন যে আপনার সিনিয়র, যে আপনার চাইতে ক্ষমতাবান, সে আপনার কাছে থাকলে আপনি কোনো অন্যায় করতে পারছেন না, তো আল্লাহ যে সবসময় আপনার সাথে আছে এই বিশ্বাসটা কি আপনি করেন না? যে সিনিয়রের সিনিয়র, উপরওয়ালার উপরওয়ালা আল্লাহ, সে যে আপনার সাথে আছে সবসময়, এটা আপনি বিশ্বাস করেন না? এইটা বিশ্বাস করলে কি করে একটা মানুষ অন্যায় করতে পারে? সে যখন নির্জনে, সে যখন একা একই খালি কামরায়, কেউ নাই, খালি বাড়ি, তখনও সে তো জানবে যে আমার সাথে আল্লাহ আছে, আল্লাহর ফেরেশতারা আছে, আমি তো একা নই। কাজে আমি এখন দোতলায় বাড়িতে বসে ওই বাড়ির একটা মহিলা কোথায় কাজ করছে, ওই কে গোসলখানায় আছে, আমি উপরে বসে দেখতে পাচ্ছি, এটা যদি আপনি মনে করেন যে আমার সাথে কেউ নাই, কিন্তু আপনাকে মনে করতে হবে যে আপনার সাথে আল্লাহ আছে। এই আল্লাহর সাথে আছে এই কথা যারা মানে তারাই মুত্তাকি হতে পারে, তারাই আল্লাহকে ভয় করে কাজ করতে পারে।
আর যদি মনে করে যে আল্লাহ আরশে, তাহলে তো আর তারা আল্লাহকে ভয় করবে না। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে, এই কথাগুলি বিশ্বাস করে এবং আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্যই ভয় এবং দুশ্চিন্তা থাকবে না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এই মানুষগুলি দুনিয়া জীবনেও সুসংবাদ লাভ করবে, অফিল আখিরা, পরকালেও সুসংবাদ। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর এই বাণীর কোনো পরিবর্তন নাই। অর্থাৎ আল্লাহর বন্ধু যারা, ঈমান এনেছে যারা, মুত্তাকি হয়েছে যারা, দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ, এই বাক্যের কোনো পরিবর্তন নাই। যালিকুল ফাউজুল আযীম, এবার সবচাইতে বড় জয়যুক্ততা। এটা আল্লাহ কোরআন শরীফে অন্যভাবে বলেছেন যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া অফিল আখিরা। হ্যাঁ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তো এটা কিন্তু কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, তাদের উপরে ফেরেশতা অবতরণ করেন, তাতানাজ্জালু আলাইহিম মালায়েকাতু, নাযে ফেরেশতা অবতরণ কি বলেন, আল্লাহ খাউফুন আলাইহিম, মানে আল্লাহ খাউফুন আলাইহিম, তাদের উপরে ভয় নাই। হ্যাঁ, তাদের উপরে জীবনে মরণে আখিরাতে কখনোই ভয় নাই। কাজেই ঈমান আনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করে জীবন পরিচালনা করতে হবে। তাই দুনিয়াও সুসংবাদ, দুনিয়ার সর্বাবস্থায় সুসংবাদ। জিহাদে গেলে, শহীদ হয়ে গেলে বড় সুসংবাদ, আর গাজী হয়ে ফেললে তাও সুসংবাদ। মানে সবসময়ই তাদের জন্য সুসংবাদ ছাড়া কিছু নাই। কাজে আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর উপরে যারা বিশ্বাস করে, যারা তাকওয়া অবলম্বন করে চলে, দুনিয়া আখিরাতে তাদের সব জায়গাতেই সুসংবাদ। সাময়িকভাবে বিপদ আসলেও পরক্ষণেই সেই বিপদের পরে আল্লাহ তাকে সুসংবাদের সংবাদ আল্লাহ জানাবেন। ফাইন্না মাআল উসরি ইউসরা। হ্যাঁ, কাজেই একটা কষ্টের পরে দুইটা শান্তি আল্লাহ তাআলা দিবেন। এটা আল্লাহ কোরআনে আল্লাহ নাসরা সূরায় ওয়াদা করেছেন। আল্লাহর এই বাণীর কোনো পরিবর্তন নাই। এই বাণী কোরআনের বাণীরও পরিবর্তন, আল্লাহর কোনো ঘোষণার পরিবর্তন নাই। এই সবগুলি বাস্তবায়িত হবে। তো এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। সবচেয়ে বড় কথা হলো ঈমান। এই একটা আয়াত আপনি বিশ্বাস করেন, হুয়া মাআকুম আইনামা কুনতুম, যে আল্লাহর সাথে আছে তোমাদের, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমার সাথে আছে। এই একটা কথা বিশ্বাস করলে তো আপনার সব কিছুই আপনার আয়ত্তে এসে যাবে, যে আমার সাথে আল্লাহ আছে, কাজে আমি কোনোভাবে অন্যায় করতে পারবো না। ওয়ালা ইয়াজুনকা কওলুহুম, তাদের কথায় যেন আপনি মনক্ষুণ্ণ না হন। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। হুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। আল্লাহ রসুলকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন এই জন্য যে আল্লাহ রসুল নবুয়ত লাভ করার আগে সমস্ত আরবের লোকের তাকে কত সম্মান করত, সাদেক বলতো, আলামিন বলতো। কাবাঘরের হিজরা আসওয়াদ অপসারণের সময় আল্লাহ রসুলের 35 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সালিশ মানলো, তার মধ্যস্থতায় তারা হিজরা আসওয়াদ অপসারণ করলো, একটা যুদ্ধ থেকে জাতি রক্ষা পেল। এত সম্মানের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাযিল হলো, তখন তারা মুহাম্মদের পরিবর্তে তাকে ডাকলো মোজাম্মাম, সাদেক আলামিনের পরিবর্তে তাকে ডাকলো কাজ্জাবুল খায়ের, মিথ্যাবাদী, খেয়ানাতকারী। তো এতে আল্লাহ রসুল নিশ্চয়ই মনক্ষুণ্ণ হতে পারেন যে আমাকে আল্লাহ তাআলা কোরআন দান করলেন এবং কোরআনের কারণে আমি অপমানিত হচ্ছি। তা আল্লাহ বলেন যে না, আপনি অপমানিত হবেন না, ইজ্জতের মালিক আল্লাহ। দেখবেন এমন এক সম্মান আপনাকে আল্লাহ দিবেন, সেই সম্মানের দৃশ্য দেখা গেছে বিদায় হজের খুতবার সময়। বিদায় হজের সময় আল্লাহ রসুল 1,40,000 সাহাবাদেরকে নিয়ে হজ করেছেন। এমন ভক্তি ছিল রাসূলের প্রতি, এমন সম্মান গোটা আরব জাহানের মানুষের, পৃথিবীকে কোনো রাজাবাদশাকে এইরকম সম্মান মানুষকে দেখায়নি। সমস্ত সম্মানের মালিক আল্লাহ, তারপর আল্লাহ রসুলকে ভালোবাসা, মহব্বত করা, এটা আল্লাহই তো আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা যদি কেউ দাবি করো, রাসূলের আনুগত্য করো। এই জন্য রাসূলের আনুগত্য, রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহ রসুল বলেছেন, এই কোরআনেই বলেছেন যে মোমেনদের অন্তর এরকম হতে হবে যে নিজের জীবনের চাইতে তারা আল্লাহ রসুলকে ভালোবাসবে। কাজে এই ভালোবাসার নিদর্শন এবং এই সম্মান এটা আল্লাহ প্রদর্শন করেছিলেন আল্লাহ রসুলের জীবনের শেষ প্রান্তে। যখন তিনি বিদায় হজে গেছেন, তখন এই দৃশ্যটা দুনিয়ার মানুষ দেখেছে যে সম্মান আর ইজ্জত কাকে বলে। সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তোমরা সতর্ক হও, যারা আকাশে আছে, যারা পৃথিবীতে আছে, সবাই আল্লাহর গোলাম। এরা সবাই আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম। আমা ইয়াত্তাবুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহি শুরাকা, এবং তারা যে শরীকদের অনুকরণ করে ওগুলিরও মালিক আল্লাহ।
অমায়াত্তাল ইয়াদুনা মিন দুনিল্লাহি শুরাকা, আল্লাহকে বাদ দিয়ে ওরা যে শরীকদেরকে ডাকে, আকাশ পৃথিবীর মাঝে যারা আসে সব কিছুর মালিক তো আল্লাহ আসেই। তারপর আল্লাহ বলেন যে ওরা যা দেবদেবীদেরকে ডাকে আল্লাহকে বাদ দিয়ে, ওরও মালিক আল্লাহ। আর এটা তো মুশরিকরা বলতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকু মা মালাকা। ওরা যে লাব্বাইকা পড়তো হজের সময় মুশরিকরা, সেখানেও আল্লাহ এই কথা বলতো যে লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকা, আল্লাহ আপনার কাছে আমি বুঝছি আপনার কোনো শরীক নাই, কিন্তু একজন শরীক আছে, ইল্লা শারীকান হুয়া লাকা, একজন শরীক আছে, সে শরীকেরও মালিক আপনি, তামলিকু মা মালাকা, আপনি সব কিছুর মালিক, সে কিছুর মালিক না। এরপরেও তারা কিন্তু একজন শরীক এটা বাদ দিতে পারেই নাই, ওই শরীক ছাড়া শুধু একা আল্লাহকে তারা মানবে না। এই ছিল তাদের অবস্থা। এই জন্য আল্লাহ বলেন ওমায়াত্তাবুল্লাযিনা ইয়াদুনা মিন দুনিল্লাহি শুরাকা, আল্লাহকে বাদ দিয়া যে শরীকদেরকে তারা রাখে, ওরও মালিক আল্লাহ। আকাশ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আর মুশরিকরা যাদেরকে শরীক করে, আল্লাহর সাথে অংশীদার মনে করে, তাদেরও মালিক আল্লাহ। এই ইয়াত্তাবিউনা ইল্লা জন, এই মুশরিকরা শুধু ধারণার অনুকরণ করে, ওয়ানহুম ইল্লা ইয়াখরুসুন, এবং মিথ্যা বলে। তারা ধারণার অনুকরণ করে এবং মিথ্যা বলে, ওরা কোনো সত্যের মধ্যে নাই। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফি, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন যাতে তোমরা রাতের মধ্যে আরাম করতে পারো। ওয়ান নাহারা মুবসিরান, এবং দিনকে করেছেন দৃশ্যমান যাতে দিনে সব কিছু দেখে শুনে তোমরা তোমাদের জীবিকা উপার্জন করতে পারো, বেচা কিনা লেনদেন করতে পারো। ইন্না ফি যালিকা আয়াতাল লিকাওমিন ইয়াসমাউন, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা শোনে, যারা শোনার মতো কান দিয়া শোনে, তাদের মধ্যে এর মধ্যে রয়েছে কি নিদর্শন। রাতকে সৃষ্টি করেছেন আরামের জন্য। হ্যাঁ, এই জন্য আল্লাহ কোরআনে বলেন অজালনা নাওমাকুম সুবাতা, তোমাদের রাত হলো ছুটি। কথা বুঝেছেন? এই রাতকে আল্লাহ ছুটির জন্য রাতকে ঘোষণা করেছেন, দিনকে করেছেন কাজের জন্য। এই জন্য ঈশান নামাজের পরে ফজর পর্যন্ত আল্লাহ কোনো নামাজ ফরজ করেন নাই। কিন্তু যদি আপনি ওভারটাইম করেন, সেটা আপনার বাবা যদি তাহাজ্জুদ নামাজ, এটা ওভারটাইম। আর দিনে সকাল থেকে আরম্ভ করে জোহরের নামাজের পর্যন্ত এই সারাদিন আল্লাহ কোনো নামাজ ফরজ করে না। এই সময় তোমরা কাজ করবা, ওই সময় তোমরা বিশ্রাম করবা। এর ফাঁকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নির্ধারণ করেছেন। অথচ হাদিসে আছে কি 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। তাহলে এটা কোরআনের খেলাফ হয়ে গেল না? আল্লাহ কোরআনে নিজে বলেন তোমাদের জন্য আমি রাত করছি যে তোমরা এখানে আরাম করবে। এখন 50 ওয়াক্ত নামাজ ফরজ হলে আরাম বা কখন করে, আর দিনের বেলায় কাজ বা কখন করে? 24 ঘন্টায় যদি ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ পড়ে, তো তারপরও তো 48 ওয়াক্ত নামাজ হয়, 2 ঘন্টা 2 ওয়াক্ত নামাজ বাকি থাকে। কাজে এই জন্য হাদিস বাস্তবায়ন করতে যারা চান, সেটা আপনাদের ব্যাপার। আর যদি কোরআন বাস্তবায়িত করতে চান, তো এইটা খুব সোজা, এখানে কোনো জটিলতা নাই। আর হাদিস বাস্তবায়ন করতে চাইলে সমুদ্রে ডুবে যাবেন, কোনোদিন ওই সমুদ্র থেকে কিনারে আসতে পারবেন না। আমি এতটুকু বললাম। যারা মনে করেন যে হাদিস বাস্তবায়ন করব, তারা দেখেন, হাদিস দেখতে থাকেন, সমুদ্রে ডুবে যাবেন, কোনোদিন কিনারা পাবেন না। আর যদি মনে করেন যে না, কোরআন বাস্তবায়িত করব, আর কোরআনের সাথে যে হাদিসগুলি মিলে আছে ওগুলো নিয়ে আমরা চলবো, তাহলে আপনি সংক্ষিপ্তভাবে চলতে পারবেন। আর যদি মনে করেন যে হাদিসে যা আছে তা বাস্তবায়ন করতেই হবে, তাহলে সমুদ্রে ডুবে গেলেন, আর কিনারে আসতে পারবেন না। এতটুকু কথা, আমি এর বেশি বলবো না। অকালুত্তাহাদাল্লাহু সুবহানাহু, ওই মুশরিকরা বলে যে আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। হুয়াল গানি, আল্লাহ অমুখাপেক্ষী। সন্তান, মানুষের দুর্বলতার জন্য মানুষে মানে শেষ জীবনে বার্ধক্যে সে সন্তানের মুখাপেক্ষী হয়। যে এখন ছেলে মেয়ে না থাকলে আমার কে সেবা করবে, কে যত্ন করবে, কে আমাকে ঔষধ কিনে দিবে, কে আমাকে বাজার করে দিবে। মানুষ বার্ধক্য উপনীত হলে তখন সন্তানের মুখাপেক্ষী হয়। তো এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ গনি, সে অমুখাপেক্ষী। আল্লাহ তো এরকম বৃদ্ধ হবেন না, তার তো কোনো সময় শক্তি কমে যাবে না যে এখন সন্তানের সহযোগিতা আল্লাহ লাগবে। এই জন্য আল্লাহ বলেন যে ওরা বলে আল্লাহ সন্তান আছে, আল্লাহ বলেন আমি অমুখাপেক্ষী, সন্তানের কোনো প্রয়োজন আমার নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ পৃথিবীতে যা আছে সব কিছু আমার গোলাম সব, কাজে সন্তান আমার প্রয়োজন নাই। ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা, আল্লাহ বলেন আল্লাহর ছেলে আছে, এ ব্যাপারে তোমাদের কাছে কোনো দলিল আছে, প্রমাণ আছে যে আল্লাহর সন্তান আছে? আল্লাহর সন্তান হলে তার স্ত্রীকে, স্ত্রীর বাবা মাকে, তাহলে আল্লাহর শ্বশুর শাশুড়িকে, তো আল্লাহর সন্তান কোথা থেকে আসলে তোমরা এটা বলবা? কোনো প্রমাণ আছে? আতাকুলুন আল্লাহ মা লা তা'লামুন, তোমরা এমন কথা আল্লাহর প্রতি ছুড়ে মেরেছ
ছুঁড়ে মারছো বলছো যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই, নির্বোধের মতো তোমরা কথা বলছো যে আল্লাহর সন্তান আছে। একটা সন্তান প্রমাণ করতে হলে তার স্ত্রী প্রমাণ করতে হয়, স্ত্রী প্রমাণ করতে হলে স্ত্রীর বাবা মা প্রমাণ করতে হয়। এভাবে একটা ধারাবাহিকতার মাধ্যমে এই কথাটা বলা যেতে পারে। তোমাদের কোনো আগা নাই, পাছা নাই, মাথা নাই, তোমরা কি বললা কি আল্লাহর সন্তান আছে। কাজে এই ধরনের কথা, যে কথা প্রমাণ সাপেক্ষ নয়, যে কথা প্রমাণ করা যায় না, এমন কথা কোনো অবস্থাতেই বলা ঠিক হবে না। কুল ইন্নাল্লাযীনা ইয়াফতানুনাল কাযিবা লা ইফলিহুন, আপনি বলে দেন যারা আল্লাহর উপরে মিথ্যা রচনা করে তারা কোনোদিনই জয়যুক্ত হবে না, কোনোদিনই তারা জয়যুক্ত হবে না। মাতাউন ফিদ দুনিয়া, তারা দুনিয়ায় সামান্য ভোগ বিলাস লাভ করবে। সুম্মা ইলাইনা মারজিউহুম, তারপর তাদের প্রত্যাবর্তন আমার কাছে। সুম্মা নুযিকুল আযাব শাদীদা বিমা কানু ইয়াকফুরুন, এরপরে আমি তাদেরকে কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করবো এই জন্য যে তারা অস্বীকার করেছে, কুফরি করছে। এই আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করার জন্য তারা কঠিন শাস্তি ভোগ করবে। আপনি মালিকের এত নিয়ামত ভোগ করবেন আর মালিককে চিনবেন না? হ্যাঁ, আপনি একটা গৃহপালিত একটা গরু তাকে খাওয়ালে দেখেন ওই গরুটা বিক্রি করলেও পালাই আপনার বাড়ি চলে আসে। একটা কুকুর দেখেন, হাঁস মুরগি দেখেন, আপনি হাঁস মুরগি যা পশু পাখিকে খাবার দিলে ওই পশু পাখিগুলি আপনার পিছু পিছিয়ে দৌড়াতে থাকে, যেহেতু আপনি তাকে খাবার দিয়েছেন। কিন্তু যে আল্লাহ আমাদেরকে এত খাবার দিল, এত নিয়ামত দিল, এত সুখ শান্তি দিল, সেই আল্লাহকে আমরা চিনলামই না, তো এটা কেমন কথা? এটাই সবচাইতে মূর্খতা, যে একজন মানুষ তার মনিবকে চেনে না, একজন মানুষ তার নিজেকে চেনে না, তার নিজের ভূত ভবিষ্যৎ জানে না। এই মানুষগুলোই সবচাইতে বোকা মানুষ। মানুষেরা সামান্য জ্ঞান অর্জন করে আকাশে যায়, মহাকাশে যায়, মনে করে যে আমরা পৃথিবী জয় করে ফেলেছি এবং অহংকার করে। কিন্তু চিন্তা করা উচিত যে পৃথিবীর আল্লাহর জ্ঞানের কোটি কোটি ভাগের এক ভাগ জ্ঞান কি আপনারা অর্জন করতে পেরেছেন? যে মহাকাশে যাই অহংকার শুরু হয়ে গেছে, এই তো মানুষেরা কত আবিষ্কার করে ফেলেছে। হ্যাঁ, কেউ কেউ বলে দেখবেন যে কয়েক বছর পরে মানুষরা আল্লাহকে অ্যারেস্ট করে ফেলবে, এরকম কথাও আমি মানুষের মুখে শুনেছি। কাজে এইরকম বোকা ছাড়া এইরকম কথাকে বলতে পারে? আপনি মহাকাশ যাচ্ছেন, ওখানে যদি ঘুরুম করি আপনার সেই যানটা বিকল হয়ে যায়, তখনই দেখবেন যে ওই মহাকাশে আপনার ওখানেই শেষ, কোথায় আপনি আর কোনো খবর আপনার হবে না। ঠেকাতে পারবেন আপনি? আল্লাহ যদি আপনাকে ওখানেই ধ্বংস করে, আপনি ঠেকাতে পারবেন? কাজে এই জন্য এই সামান্য জ্ঞানের মালিক হয়ে অহংকার করা ঠিক হবে না। কি জ্ঞান মানুষ অর্জন করতে পেরেছে? যেই মানুষ তার নিজের অবস্থান সম্পর্কে জানে না যে আমি কোন জায়গায় আছি, যে মানুষ একটা মশার ডানা বানাতে পারে না, সেই মানুষের কি অহংকারের আছে যে আমি অনেক জ্ঞান অর্জন করেছি? কাজে মানুষ কিছুই পারে না। মানুষ এত জ্ঞান বিজ্ঞান, এত চিকিৎসা বিজ্ঞান অবশ্য হয়েছে, তো ঠেকাক একজনে যে আমি বৃদ্ধ হব না, আমার দাড়ি ছিল আমি পাকতে দেবো না, আমি বার্ধক্য উপনীত হব না, আমি এই জীবন নিয়ে চিরদিন আমি থাকবো। ঠেকাক পারেন? তাহলে কতখানি জ্ঞানের অধিকারী হয়েছে মানুষ বলেন? কিছুই না। এটা হলো মানুষের শুধু শয়তানের পক্ষ থেকে তার মধ্যে অহংকার জাগ্রত করে দেওয়া যায়, তুমি অনেক কিছু শিখেছো, অনেক হয়েছো। এগুলো সম্পূর্ণ শয়তানের কুমন্ত্রণা। মানুষ কিছুই অর্জন করতে পারে নাই। কলাই হইতু না বেশে মেরে মিল্লা বাসা, আল্লাহ যা চেয়েছেন তার সামান্য জ্ঞানই আমরা লাভ করতে পেরেছি, কিন্তু আল্লাহ যা চান নাই তা আমরা পারি না। এই জন্য জ্ঞানের কোটি কোটি ভাগের এক ভাগও আমাদের আয়ত্তে নাই। কাজে এই জ্ঞান নিয়ে যেন আমরা অহংকার না করি, বরং আল্লাহর কাছে যেন আত্মসমর্পণ করি, এটা আমার অনুরোধ। এ বলেই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।